ওকে 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 ঠিক আছে ওকে ওকে অনেক হয়েছে ভাই ব্যাপারটা হইতেছে মানে কিছুক্ষণের জন্য একটু ভিআইপি ফিল নিতে চাইছিলাম ঠিক আছে ওকে ওকে আসসালামু আলাইকুম থামেন হয়েছে 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 কাজের সময় বাজায় না এখন নাইমা গেছি এখন বাজাইতেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা আমরা চেষ্টা করছি জাস্ট 1 মিনিটের জন্য একটু ভিআইপি লোকটা যখন গাড়িতে যায় তখন কেমন ফিল হয় এটা বোঝার জন্য ঠিক আছে আমি ভিআইপি পারসন না একদম সাধারণ মানুষ আজকে যে গাড়িটা নিয়ে কথা বলবো এইটা ভিআইপি গাড়ি ল্যান্ড ক্রুজার প্রাডো এটা এমন লোকেরাই এই গাড়ি দিয়ে চড়ে তারা ম্যাক্সিমাম লোকই ভিআইপি স্পেশাল পারসন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ স্বাধীন ভাই শোরুমে আসছি স্বাধীন অটো মিউজিয়ামে ভাই আসেন আপনি আমার সামনে আসেন আচ্ছা আপনার মানে না জিজ্ঞেস করবেন যে আমার কেমন ফিল হইতেছে কেমন লাগতেছে ভাই ভালো লাগতেছে তো একটু চুলকাইতেছে ভাইয়ার পাঞ্জাবি এটা পরেই লাইভ শুরু করলাম সবাইকে রিকোয়েস্ট করব আজকে মাত্র 2টা গাড়ি নিয়ে আমরা কথা বলবো বেশি গাড়ি না 2টা গাড়ি এখানে একটা ল্যান্ড ক্রুজার প্রাডো আছে আর এখানে একটা RAV4 সদ্য নির্বাচিত আমাদের চেয়ারম্যান সাহেবরা কই তারা আছে নাকি চেয়ারম্যান সাহেবরা কিন্তু এখন গাড়ি কিনবে তাও তাদের জন্যই এই যে স্পেশাল এই গাড়িগুলা নির্বাচন সামনে আসলেই ল্যান্ড ক্রুজার প্রাডো বা এই টাইপের জিপ গাড়িগুলোর ডিমান্ড বাড়ে আমরা আজকে সিদ্ধান্ত নিচ্ছি এই ল্যান্ড ক্রুজার প্রাডো 7-এর গাড়িটা অনেক কম প্রাইসে আপনাদেরকে দিব ভালো গাড়ি কম প্রাইসে আর এই গাড়িটার ফ্রেশনেস দেখলে আপনি সত্যি অবাক হবেন আমি 5-এর গাড়ি 6-এর গাড়ি 7-এর গাড়ি ল্যান্ড ক্রুজার প্রাডো অনেক দেখছি বাট ট্রাস্ট মি এটার যে মানে অবস্থা আছে এটার যে কন্ডিশন আছে এটা আপনি দেখলে অবাক না হয়ে পারবেন না 7-এর মডেলের ল্যান্ড ক্রুজার প্রাডো ড্রাইভার সাহেব আপনার নামেন আপনার আর ভিতরে থেকে লাভ নাই একটু আসেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এবং আশা করতেছি এই ল্যান্ড ক্রুজার প্রাডোটা আপনারা সরাসরি আইসা শোরুমে দেখলে আমার ভিডিও থেকে আরো ভালো দেখতে পারবেন 2টা গাড়ি থাকবে আজকের লাইভে একটা RAV4 এবং একটা ল্যান্ড ক্রুজার প্রাডো 2টাতেই থাকবে সানরুফ 2টা গাড়ির মধ্যে এটা হচ্ছে 7 সিট এটা হচ্ছে 5 সিট স্বাধীন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা কিন্তু আজকে আরো অনেক দারুণ দারুণ গাড়ি ছিল শোরুমে একটাও দেখাবো না শুধু ল্যান্ড ক্রুজার প্রাডো দেখাবো যে গাড়িটার মধ্যে আমি একটু আগে বসেছিলাম গাড়িটা একটু দেখেন ভাই এটার ইঞ্জিনটাও সহ আমরা দেখাবো 7-এর মডেল ল্যান্ড ক্রুজার প্রাডো মার্কেটে অ্যাভেলেবল হয়তো আপনি পাবেন বাট এই গাড়িটার ফ্রেশনেসের মতো 7-এর মডেল অ্যাভেলেবল পাওয়া যায় না হয়তো পাবেন আমি বলছি হয়তো পাবেন কিন্তু এটার মতো ফ্রেশনেস আপনাকে পাইতে একটু কষ্ট হবে গাড়িটা একটু দেখেন 7-এর মডেল আমি দেখছি ওল্ড শেপের এই প্রাডোগুলার বনাট তারপরে বাম্পার এগুলো না একটু নড়বড় হয়ে যায় আপনারা এই গাড়িটার ইঞ্জিন কোয়ালিটিটা একটু দেখেন মানে জাস্ট বাইরে থেকে আপাত দৃষ্টিতে যতটুকু বোঝা যায় আর কি আর এমনিতে গাড়ি চালাইলে মনে বাকিটা বোঝা যাবে এই যে লাইটের কথা বলি না ভাই কইটো যে অরিজিনাল লাইট এই যে দেখায় দেন একটু আমি তো প্রত্যেকটা গাড়িতে বলি টয়োটা মানে কইটোর লাইট কিন্তু থাকবে অরিজিনাল এটা লেখা থাকবে হ্যাঁ হ্যাঁ এই যে অরিজিনাল লাইট কিন্তু আছে কইলো বা কইটো যেটাই হোক 2টা হেডলাইটই আপনার অরিজিনাল আছে গাড়ির এটা 7-এর মডেল না এইটা বলার কারণটা কি এই 7-এর মডেল 5-এর মডেল প্রাডো গুলো হয় কি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বেশি থাকে ফ্রেশ থাকে না এলপিজি সিএনজি কনভার্ট করা থাকে এটা তেলের গাড়ি এটা 100% তেলের গাড়ি 100% ফ্রেশ কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নেই আপনারা চেক করে নিতে পারবেন এর জন্য বললাম যে বাজারে অনেক গাড়ি আছে আপনারা চেক করে নেবেন এর জন্য আমি একটু ইঞ্জিনটা ফার্স্টে দেখাচ্ছি যে ভাই একটু ইঞ্জিন বেটা দেখান যে কি অবস্থায় আছে গাড়িটা আসলে আমি মানে একটু দায়িত্ব নিয়ে বলি প্রাডো গাড়ি তো আর যেন তেন লোকে কিনবে না এই গাড়িগুলা কিনার কাস্টমার একটু আলাদা আলাদা স্পেশাল মানুষ সো তাদেরকেই আমি বলবো তাদের প্রতি সম্মান রেখে যে আপনারা ল্যান্ড ক্রুজার প্রাডো যারা 7-এর মডেল 6-এর মডেল 5-এর মডেল এই ওল্ড শেপের গাড়িগুলা কিনতে চাচ্ছেন স্বাধীন অটো মিউজিয়ামে আইসা আপনি এই 7-এর গাড়িটা একবারের জন্য হইলেও দেখে যায় আর আপনি যদি আসতে না পারেন আপনার মানে প্রতিনিধি যারা আছে তারা এসে যেন এই গাড়িটা দেখে এই গাড়িটার ফ্রেশনেস দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি যে 7-এর মডেল গাড়ি এত ফ্রেশ কিভাবে আছে গাড়িটা মানে যে কিনবে অবশ্যই তো একটা ভিআইপি পার্সন কিনবে এই গাড়িটা বা একটা সম্মানী লোক কিনবে সো তাদের কিন্তু গ্যারেজে দৌড়ানোর সময় নাই না 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 তারা একটা গাড়ি কিনলে মিনিমাম যেন অন্তত 4-5 বছর পর্যন্ত মানে নিশ্চিন্তে চালাইতে পারে এটা কিন্তু মাথায় রেখেই তারপর তারা সেকেন্ড হ্যান্ড গাড়ি এই গাড়িটা হয় কি আমি বলি যারা এই গাড়িটা নেয় মূলত তাদের কিন্তু দেখবেন V8 আছে প্রাডো নিউ শেপার আছে হ্যারিয়ার আছে এই গাড়িটা নেয় কার জন্য যারা একটু ব্যবসায়িক বলি যেটা ভালো পর্যায়ে আমি এই গাড়িগুলো যাদের কাছে সেল করি অনেকগুলো গাড়ি আছে কিন্তু এটা রাখে তাদের নিজের পার্সোনাল রাফ ইউজের জন্য এটা রাফ ইউজের গাড়ি এই গাড়ি যেখানে যাবে ইনশাআল্লাহ সমস্যায় পড়বে না আচ্ছা ভিতরের ডেকোরেশনটা একটু দেখাই এটাতে সানরুফ আছে ফার্স্ট অফ অল আর 7 সিটার গাড়ি ভাইয়া তো আগেই বলে দিছে 7 সিটার তেলের গাড়ি অকটেন দিবেন এবং এই গাড়ির মানে ভিতরে আপনাকে যদি কোনাকানি আমি একটু ভালো করে দেখাই
তাহলে দেখবেন যে 7-এর গাড়ি হওয়া সত্ত্বেও এই গাড়ির প্রত্যেকটা ফিটিংস মানে এখনো পর্যন্ত অনেক ভালো আছে। আর আমরা আজকে 2টা গাড়ি দেখাবো, বেশি দেখাবো না, শুধু একটা RAV4 গাড়ি দেখাবো। আপনাদেরকে এই গাড়িটা আগে একটু দেখায় রাখি, পরে এটাতে আসতেছি ডিটেলসে বলার জন্য। ল্যান্ড ক্রুজার প্রাডোটার পরেই আমরা এই RAV4 গাড়িটা দেখাবো। এই গাড়িটার প্রাইসও কিন্তু আপনার সাধ্যের মধ্যে। অনেকে আছে যে ল্যান্ড ক্রুজার প্রাডোটা এফোর্ড করতে পারবে না, হয়তো এটার সিসি বেশি, এআইটি বেশি, ওইটা এই জন্যই বলছি ভিআইপি লোকের গাড়ি। বাট এই RAV4টা আপনি সবাই এফোর্ড করতে পারে। RAV4টাও অনেক সুন্দর গাড়িটা, আমরা এটা নিয়ে পরে কথা বলতেছি। এবং এই গাড়িটার ফ্রেশনেসও অনেক ভালো। জি, এই স্বাধীন অটো মিউজিয়ামের ঠিকানাটা কি ভাইয়া? এটা বনানী চেয়ারম্যান বাড়ি 2 নম্বর রোড 28 নম্বর হাউস, আপনার সেতু ভবনের পিছনে। আর অনলাইনের যুগ, অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করবেন, গুগল ম্যাপটা আমরা দিয়ে দিব। একদম গুগল ম্যাপে আপনারা স্বাধীন অটো মিউজিয়াম লিখলেও হবে। আর এই RAV4টাও পছন্দ হবে, ল্যান্ড ক্রুজার প্রাডোটাও পছন্দ হবে, 2টা গাড়ি সুন্দর। আমি আপনাদেরকে প্রথমে ল্যান্ড ক্রুজার প্রাডোর টায়ারগুলা থেকে শুরু করি। সেকেন্ড হ্যান্ড গাড়ি সবচেয়ে বেশি যেটা বাজে অবস্থা থাকে সেটা হচ্ছে টায়ার। মানে যখন কেউ সিদ্ধান্ত নেয় যে গাড়িটা বিক্রি করে ফেলবো, এরপর আর টায়ার চেঞ্জ করে না, চিন্তা করে যতদিন আসে চালায় এমনি বেচা দিই। বাট আমার কাছে যতগুলো প্রাডো আসছে এই পর্যন্ত আমি ম্যাক্সিমাম দেখছি টায়ারগুলোর অবস্থা ভালো থাকে। আর আপনি যদি 4টা টায়ারই চেক করেন দেখবেন প্রত্যেকটাই যে কন্ডিশনে আছে আমার মনে হয় 1 বছর চালাতে পারবেন ন্যূনতম। গাড়িটা অকটেন দিবেন, তেলের গাড়ি হওয়াতে এটার ইঞ্জিনটাও ভালো আছে। ইঞ্জিন এখনো যেটা অরিজিনাল ইঞ্জিন ওইটাই আছে, এই দেখেন সুপার কন্ডিশনে। এবং আমি তো বললাম 7-এর মডেল মার্কেটে যত প্রাডো আছে এইটার সাথে একটু মিলায় দেখেন, আমার মনে হয় ভালো পাবেন। এই যে হলুদ স্টিকারটা, এগুলা কিন্তু আপনার টয়োটা থেকে, জাপান থেকে যেরকম আসছিল গাড়ি, সেই এটা মডেল হচ্ছে 7। রেজিস্ট্রেশন কত ভাই? রেজিস্ট্রেশন 8-এ। সিরিয়াল তখন থেকেই ফ্রেশ আছে। আচ্ছা, এই চাকাটার অবস্থা কি যেটা ঢাইকে রাখছেন? ভিতরে বলতে পারবেন? এটা খোলেন নাই কখনো নাকি? এটা কিন্তু খোলা যায়। হ্যাঁ, একটু যদি ফাঁক করা যেত, দাঁড়ান এখান থেকে একটু দেখাই দিই। এটা টায়ারের কন্ডিশন ভালো আছে, এই যে এখান থেকে দেখা যাচ্ছে একটু। সো আপনারা 5টা টায়ারই কিন্তু ভালো পাবেন। আর 7 সিটার ল্যান্ড ক্রুজার প্রাডো তেলের গাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য আজকে এই গাড়িটা আমরা একটা স্পেশাল প্রাইস করব। ম্যাক্সিসের টায়ার। পেপারসের কি অবস্থা স্বাধীন ভাই? গাড়িটা পেপার ফুল 1 বছর আপ টু ডেট আছে। 1 বছর আপ টু ডেট আছে। 1 বছর পেপার নিয়ে কারো টেনশন নাই। আচ্ছা, এটা আপনার সামনের যে আপনার মার্চ মাস পর্যন্ত আছে ট্যাক্স টোকেন, টেনশন নাই। আর ফিটনেস আছে অলমোস্ট। সামনের ডেকোরেশনটা একটু দেখাই। আপনি দেখেন এই যে সাইডের এই প্যাডে আপনার উডেন আছে, এখানে উডেন আছে। 700 লোকের উপরে লাইভটা দেখতেছেন, সবাই একটু মেহরবানি করে যদি শেয়ার দিয়ে দিতেন, লাইক দিয়ে দিতেন, তাহলে আমার মনে হয় অনেক ভালো হইতো আর কি। এবং এই গাড়ির ড্যাশবোর্ডটা পুরোটাই উডেন, আপনি এদিকে দেখেন, এখান থেকে শুরু করে সব। এইটা বোধহয় 4 হুইল ড্রাইভ অপশনও আছে না? এটা 4 হুইল আছে, তো 4 হুইল আছে। এবং এটার মধ্যে স্পেশাল একটা ভিআইপি হর্ন আছে। আপনারা একটু আগেই দেখতেছিলেন যে এই গাড়ি যারা কিনবে তারা কিন্তু স্বভাবতই গাড়ি কেনার পরে হয়তো এই হর্নটা লাগাইতে চাবে, তো এটা ইনস্টল করা আছে। এটা আপনাকে পয়সা খরচ করে আর লাগাইতে হবে না। আর আমি কিন্তু শুরুতেই বলছি যে এটা ভিআইপি লোকদের জন্য গাড়ি। ল্যান্ড ক্রুজার প্রাডো 7-এর মডেল, ডিটেলস বলে দিচ্ছি। রেজিস্ট্রেশন 2008-এ। গাড়িটা খুবই সুন্দর। এটা আপনারা সরাসরি স্বাধীন ভাইয়ের শোরুমে আইসা দেখেন, আমার কথা এবং কাজে আপনারা মিল পাবেন। ভাইয়া গ্লাসের অবস্থা কি? এই গাড়িটার গ্লাসগুলো কি অরিজিনাল আছে? এই যে 100%। আমি সবাইকে তো বলে দিই আপনার সব সময় যে গ্লাসগুলোর বিটগুলো দেখবেন যে এখানে কিন্তু একটা লোগো আছে, এই প্রত্যেকটা নাম্বার কিন্তু আপনারা ম্যাচ করবে। তাই এই দেখেন টয়োটার এখানে যখন ডবল থাকবে, অন্য ব্র্যান্ডের থাকবে, তখন কিন্তু চেঞ্জ থাকে। আর আরেকটা কথা বলি, গ্লাসের যে ব্যাপারটা, এটা হয় কি অনেক সময় আপনার একটা যে কোনো কারণে গ্লাস ভাঙতে পারে, অ্যাক্সিডেন্ট হবে না কিন্তু গ্লাসের জন্য। আপনারা দেখবেন যে শুধু খালি গ্লাস ভাঙে এমন কিছু না, আপনারা দেখবেন যে চেসিসটা ঠিক আছে কিনা, অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। এটা গ্লাস অরিজিনাল, কিন্তু তাও বললাম কেন, অনেক সময় অনেক কারণে একটা গ্লাস ভাঙতে পারে। এটার জন্য যে গাড়ি খারাপ হবে এমন না, আপনার গাড়ি চেক করবেন। ওকে, এই গাড়িটা কি চাইলে ভাইয়া নাবানা, ভেগা সলিউশন, তারপর আছে রহিমা ফ্রোজ চেক করা যাবে? আমি তো আমার এই গাড়ি না, আমার এখানে যতগুলা গাড়ি আছে আমি বলি যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করবেন, মেকানিক দিয়ে চেক করবেন, যদি ভালো লাগে, মনে হয় যে ভালো আছে, দেন গাড়ি নেবেন। এর আগে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে দামাদামি আপনারা করে দেন, এটাকে টেস্টে নেবেন অ্যানালাইসিস সেন্টার থেকে, চেক করে যদি 100% স্যাটিসফাইড হন তাহলে গাড়ি নেবেন। মনে হয় দামাদামিও করা প্রয়োজন নাই, আপনাদের একটা প্রাইস থাকবে রিজনেবল যে আপনারা নেবেন, আপনার এটা নিয়ে আগে চেক করার, চেক করানোর পরে দেন বলেন যে ভাই নিব। ওকে, যারা প্রাডো কিনতে চাচ্ছেন 7-এর মডেল, এই প্রাডোটা কত টাকা নিতে পারবেন এবার একটু স্বাধীন ভাইয়ের কাছ থেকেই জানি। ভাইয়া কি অবস্থা, কত টাকা দাম হলে এটা বিক্রি করবেন? এটা অবশ্যই আপনার তো এখন অনলাইনের যুগ, সবাই তো সব জায়গায় সার্চ দিয়ে দেখতে পারেন যে প্রাইস কেমন চলতেছে। আর এটা বলবো আমি আলহামদুলিল্লাহ 7-এর মডেল অনুপাতে অনেক ভালো। জানুয়ারি মাসেও কিন্তু আমি অলমোস্ট 4টা প্রাডো সেল করছি, ভিডিওতে দেখছেন। আর এটার এত দামাদামি করবো না, আস্কিং প্রাইস চাচ্ছিল 43,50,000,
এরপরে নেগোশিয়েবল কিছুটা কমায় রাখবে ইনশাআল্লাহ 43 50 50। এরপরে পেপার পাবেন ফুল আপ টু ডেট 25 সাল পর্যন্ত, এটা একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, গাড়িটা ফ্রেশ আছে এবং এবং কি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি। জি, পেপারসও কমপ্লিট আছে এবং ফুল বডি আমি দেখলাম যে কোথাও কোনো ভাঙা ডাঙা আছে কিনা, যেহেতু ওল্ড শেপের গাড়ি একটা একদম পারফেক্ট আছে, কোথাও কোনো আর ফুল গাড়ি আপনার টাচ আপ হয় ডেন্টিং পেইন্টিং এর কাজ নাই, এখনো ফুল গাড়ি টাচ আপ হয়। এবং সামনে শুধু আপনি চাইলে একটা ভিগো বাম্পার ইনস্টল করতে পারেন, নাম ট্রান্সফার করতে পারেন, এছাড়া এটাতে খরচ তেমন কিছু নাই, খরচ নাই। এবং অরিজিনাল অকটেন। মনে হয় যে কোনো প্রকার কাজ আছে আপনার কাছে, যদি মনে হয়, আমার কাছে মনে হয় নাই, যদি আপনার কাছে মনে হয় কাজ আছে আমি ওইটা করে দিব ইনশাআল্লাহ। দেওয়ার আগে আপনারা কোনো কাজ বের করতে পারলে ওনারা করে দিবে। আচ্ছা, প্রাডো গাড়িটা আসেন দেখেন, এটা নিয়ে আর কথা বলবো না। এবার র‍্যাপ4টা নিয়ে একটু কথা বলতেছি। র‍্যাপ4 গাড়িটাও কিন্তু সুন্দর। এটার মডেল হচ্ছে আপনার 2011 মডেল, 11 আর রেজিস্ট্রেশন 2016 এটার কালার হচ্ছে আপনার গোল্ডেন, আর আগেরটার কালার ছিল আপনার ব্ল্যাক, ঠিক আছে। এটাও সানরুফ, এটাও দেখেন, এটার মধ্যেও কিন্তু সানরুফ আছে। এবং এখান থেকে যদি একটু দেখাই, এই দুইটা গাড়ি কিন্তু সুন্দর এবং অনেকের পছন্দের একটা গাড়ি। যারা র‍্যাপ4টা নিতে চাচ্ছেন, আমরা এটারও প্রাইস বলতেছি, জাস্ট একটু ওয়েট করেন। এটার গ্লাসটা অরিজিনাল আছে, এটার গাড়িটা গ্লাস, হ্যাঁ, এটা কিন্তু 5 সিটার কার এবং এটাও অকটেন দিবেন। দুইটা গাড়ি আপনার তেলের। আসেন ভিতরটা দেখাই আপনার। এই গাড়িটার এই যে স্টিকারটা আছে না, এটা একটু ভালো করে খেয়াল করেন যে এটা কতটা ফ্রেশ আছে ভাইয়া। 11 মডেল না? 11 মডেল আর রেজিস্ট্রেশন 2016 অকটেন দিবেন গাড়ি, তেলের গাড়ি। এবং এই যে পিছনের যে কি বলে এটাকে, মেট না কম্বো, এটাও দেখেন এখনো অনেক ফ্রেশ আছে। আর চাইলে কিন্তু এগুলো একদম ব্যান করে দেওয়া যাবে, একদম সবগুলা। সিটগুলোকে চাইলে আবার সামনের দিকে সবাই দেওয়া যায় না, একদম হ্যান্ড রেস্ট সহই চলে গেছে পিছনে একদম সব। আচ্ছা, এটাও কি দেওয়া যাবে? আলম ভাই এটা একটু নামায় দেন তো। আচ্ছা, এটাও কিন্তু আপনার নিচে নামানো যাবে, এটা নামায় দেন। 5 সিটার জিপ, সানরুফ সহ র‍্যাপ4। এই গাড়িটার সিসি কত স্বাধীন ভাই? এটা হলো 2400 সিসি। 2400, এটা হচ্ছে 2400 সিসি। আর প্রাডোর সিসি তো আপনারা জানেন 2700। জি, তো দুইটা গাড়ি কিন্তু সুন্দর, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, কর্নারগুলো আপনারা চেক করতে পারবেন। আর স্ক্রিনে আমি ফোন নাম্বার দিয়ে রাখছি, স্বাধীন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা আয়শা গাড়ি দুইটা দেখেন। এটা আপনার রেজিস্ট্রেশন কততে স্বাধীন ভাই? এটা 16তে 11 মডেল, 16তে রেজিস্ট্রেশন করা র‍্যাপ4। এন্ড এই গাড়িটারও কিন্তু আপনার 4টা টায়ারের কন্ডিশনই ভালো আছে। 4টা না ভাই, 5টা টায়ারই ভালো আছে, ভিতরটা তো এক্সট্রা একটা আছে। জি, 5টা টায়ারই আপনি প্রাডো এবং র‍্যাপ4 এ দুইটাতেই ভালো পাবেন। আচ্ছা, এইটা কি ভাইয়া অরিজিনাল কালার? 100%, 1% না কেন, আমি এটা দুই একটা পার্ট, সামনের পার্ট আর হলো এই পিছনের বাম্পারটা, এই দুইটা শুধু টাচ আপ করেছি, আর গাড়ি এখনো কালার হয় নাই। এটা হয়তো বলতে পারেন যে ভাই এটা কিভাবে সম্ভব, আপনারা আসবেন, দেখবেন, চেক করবেন। আর এই গাড়িটা আমি বলছি যে ফুল গাড়ি রং হয় নাই, কিছু কিছু পার্ট রং হয়, কিছু পার্ট, ফুল গাড়ি রং হয় নাই। আচ্ছা, এবং এখানে আপনি দেখেন দুইটা গাড়িতে কিন্তু ফুড স্টেপ আছে, এটাতেও ফুড স্টেপ আছে, এটা তো এই যে, এবং এটার মধ্যে পাদানি আছে। এবং এই যে এই সামনের টায়ারটাও দেখেন, আমরা কিন্তু পিছনের টায়ারটা একটু আগে দেখাইছি, এবার এই টায়ারটা দেখেন। আর এটা গাড়িটার ইঞ্জিনটা আসেন একটু দেখি, দেখছেন ভিভিটি ইঞ্জিন কিন্তু। এবং এইটার ইঞ্জিনের যে পিছনে কভার বডির সাথে এই যে দেখেন, গাড়ি যদি আপনার যত্রতত্র বেশি ইউজ হয়, রাফ ইউজ হয় এবং মানে যত্ন না নেওয়া হয়, তাহলে কিন্তু এই ইঞ্জিনের কভারগুলো নষ্ট হয়ে যায়, এবং উপরের যে হিট প্রুফ এটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো র‍্যাপ4 গাড়িটার মডেল হচ্ছে আপনার 2011, আর এটা রেজিস্ট্রেশন হয়েছে 2015 আর হলো পুশ স্টার্ট গাড়ি। আচ্ছা, এটা আবার পুশে স্টার্ট, আর এখনো এটার দুইটা চাবি আছে, দুইটা চাবি, প্রজেকশন লাইট আছে, এটাতে কিন্তু প্রজেকশন লাইট। এবং এই গাড়িটা এবং ওই গাড়িটা দুইটাই কিন্তু টয়োটার গাড়ি। অনেকে চিন্তা করেন যে পার্টস পাওয়া যায় কিনা, দুইটা গাড়িরই পার্টস অ্যাভেলেবল পাওয়া যাবে। এবং আমরা কিন্তু দুইটা জিপ নিয়েই আজকে কথা বলতেছি, অন্য কোনো গাড়ি দেখাবো না। আমরা অন্য লাইভে হয়তো অন্য গাড়ি নিয়ে কথা বলবো। বাবা, আজকে এই র‍্যাপ4 এবং ল্যান্ড ক্রুজার প্রাডো এসির অপশন কিন্তু টাচ, সম্পূর্ণ ফুল টাচ। এবং আপনি এখানে দেখেন ক্লিন আয়ন একটা বাটন আছে, এটারও অবশ্যই স্পেশাল কোনো ফাংশন আছে। আর কি ব্যাপার দেখেন, এখানে লুকিং গ্লাসের যে আপনার লেফট রাইট অ্যাডজাস্ট করার বাটনটা দিচ্ছে এই জায়গায়, এই পাশে দেখছেন। আর এই হচ্ছে আপনার পুশ স্টার্টের বাটন। দারুণ গাড়ি, ইন্টেরিয়র এক্সটেরিয়র সবই ভালো। এটা হয়তো আরো ওয়াশ পলিশ করলে আরো দারুণ লাগবে। ডেলিভারির সময় তো ভাইয়া প্রত্যেকটা গাড়ি একটা মাস্টার ওয়াশ দিয়ে দেয়, হ্যাঁ, তখন দেখছি আমি ডেলিভারির সময় গাড়িগুলো আরো দারুণ লাগে, তখন পলিশ করে দেয় আবার, হ্যাঁ, একদম পলিশ করে দেয়। এখন হয়তো এমনি চকচক করতেছে, তারপরে ভাইয়া ডেলিভারির সময় আরো সুন্দর করে দিবে। র‍্যাপ4 গাড়িটার প্রাইস কত চাচ্ছেন ভাইয়া? এটা ভাই আস্কিং প্রাইস বলছি 23,50,000 টাকা। এরপর আসলে কিছুটা কমায় রাখা যাবে। আর আমি বলি যে প্রাইসটা আমি বলি, আপনারা অ্যানালাইজ করে দেখবেন যে আমি বাজার থেকে আমি কিন্তু 2-3 লাখ টাকা কম বলি। আচ্ছা, এরপর আমি কমাই দিই, এবং গাড়ির কন্ডিশন ভালো থাকে অবশ্যই। এই যে এই গাড়িটার কিন্তু এই যে ক্লায়েন্ট আমাদের যে উপরে ডেলিভারির জন্য উপরে বসে আছে, আমি এখান থেকে লাইভ শেষ করে যাওয়ার পরে এটা ডেলিভারি হবে। এন্ড এখানে দেখেন এটা কিন্তু অলরেডি পলিশ করা আছে, জাস্ট খালি একটু ডেলিভারির আগে মোছা দিয়ে দিবে, দেখছেন। ওই যে আমাদের সম্মানিত ক্লায়েন্ট ভাইও আপনার সাথে দেখা করবে বললো, তাই নাকি? এই যে ভাই আছে, সামনে আছে। আসসালামু আলাইকুম ভাই। দেখেন
আমরা দুইটা গাড়িরই প্রাইস বলে ফেলছি, সো আমাদের মেইন টপিক যেটা ছিল এটা কিন্তু শেষ। ল্যান্ড ক্রুজার প্রাডোর আস্কিং প্রাইস হচ্ছে 43,50,000 টাকা, আর RAV4 এর প্রাইস হচ্ছে 23,50,000 টাকা। ভাইয়ের গাড়ির পাশে আমরা চলে আসছি, ভাইয়ের গাড়ির পাশে থাকি। জি, গ্লোরি গাড়ি যারা কিনলো আমাদের ভাই আছেন, স্যারের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাকে অনেক দেরি করতে হলো, সরি, আমি লাইভটা একটু দেরিতে শুরু করতে হয়েছে। আপনার ফুল ফ্যামিলি বোধহয় আসছে। এই যে আমরা সামনে সবাই আছে, সারা অপেক্ষা করছে, সবাই ওয়েট করছে। আজকে গাড়ি নিয়ে ওনারা বাড়ি যাবে, এবং একটা গাড়ি কিনা আসলে সত্যি কথা একটা পরিবারের জন্য কিন্তু অনেক বড় একটা আনন্দের বিষয়। চলে আসছে, ফুল ফ্যামিলি চলে আসো, সবাই আছে এখানে। গাড়ির সামনে আছেন, গাড়ির সামনে আছেন, গাড়িটার সামনে আছেন। স্বাধীন ভাই, আপনার ছুটি? আমি চলে যাই। আপনার ছুটি, আপনি চলে যান, আমি একটু ভাইয়ের সাথে এবং আপুর সাথে কথা বলি। জি, একটু কষ্ট করে মাইকটা একটু এখানে থাকবে। হ্যাঁ জি, তাহলে এই গাড়িটা আপনারা কিনলেন, গাড়ি মানে বাস্তবে এখানে এসে দেখার পরে এটা তো একটা ইউজড গাড়ি, অবশ্যই নতুন গাড়ির সাথে মিলবে না, তারপরেও আপনি কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই পেয়েছি, আমি সবকিছু দেখে বুঝতে পারলাম গাড়িটা ভালো, ওই জন্য আমার পছন্দ হলো। প্রেস কন্ডিশন আছে। আচ্ছা, কার পছন্দে কিনলেন, ভাবির নাকি বাচ্চাদের? দুজনেরই বলা যায়, সবার, ফ্যামিলি সবাই মোটামুটি পছন্দ করছে। ব্লুতে কনভার্ট হয়েছে। ও, ব্ল্যাক ছিল? হ্যাঁ, ব্লুতে কনভার্ট হয়েছে। পছন্দ করছিল ও, মানে ব্ল্যাক পছন্দ করছিল কেউ কেউ, ফাইনালি ব্লুতে ডান, ব্লুতে কনভার্ট হয়েছে। হ্যাঁ, এনিওয়ে আপনাদের বাসা কোথায়? আমাদের ওল্ড টাউনে। আমাদের ওল্ড টাউনে। যাক, পুরান ঢাকায়? হ্যাঁ, পুরান ঢাকায়। এই গাড়িটার একটা স্পেশাল ফিচার আছে, এটা কিন্তু ওই যে ভয়েস দিয়ে কন্ট্রোল করা যায়। আপনি গাড়ির নাম কি নিয়ে বলছিলেন তখন? আমরা এটাকে কথা বলা গাড়ি বলি। ঘাওড়া গাড়ি বলছিলেন। কি বলছিলাম? যে কোনো ব্লগে আপনি ঘাওড়া গাড়ি বলছিলেন, কথা শুনে না। ওটা আমাদের এক মুরব্বী, এক ভাই মোস্তফা ভাই এক লাইভে কথা শোনাইতে পারতেছিল না। হ্যাঁ, এই জন্য ঘাওড়া গাড়ি বলছিলেন। আচ্ছা, এটার ভিতরে মানে ফাংশন আছে, তো আপনি আপনার ভয়েস দিয়ে যদি সেট করে রাখেন তাহলে আপনার ভয়েসটা খুব ইজিলি বুঝবে। ইজিলি, রাইট, দ্যাটস রাইট। তো যাই হোক, গ্লোরি গাড়ি চলে যাচ্ছে আমাদের পুরান ঢাকায়, অনেক অনেক শুভকামনা রইল ওনাদের জন্য। থ্যাংক ইউ। এবং আপাতত আমার কাছে যেটা মনে হয়, স্বাধীন ভাইয়ের এখান থেকে ওনারা গাড়ি কিনে অনেক হ্যাপি, জি, এবং ওনাদের ফেস দেখে সেটা বোঝা যাচ্ছে। সবার জন্য শুভকামনা রইল। আজকে বাসায় যাবেন, পরিবারের আরেকটা সদস্য বাড়লো, ছেলে মেয়েদের টেক কেয়ার যেভাবে করেন গাড়িটারও সেভাবেই করবেন, তাহলে কি হবে, এটা যখন আবার আপনি সেল করবেন তাহলে কিন্তু একটা ভ্যালু ভালো পাবেন। হ্যাঁ, স্বাধীন ভাই তো আছেই। হ্যাঁ, স্বাধীন ভাই অবশ্যই আছে, আর স্বাধীন ভাইয়ের শোরুমে সব ধরনের স্বাধীনতা আছে, আপনি যখন খুশি আসবেন। উনি স্বাধীন, আমার নাম সাদি। আচ্ছা, দারুণ মিলছে। এবং এখানে এই স্বাধীনতাটা পাবেন, আপনার যে কোনো সময় মন চায় আপনি গাড়িটা এক্সচেঞ্জ করে ধরেন আরো একটা ভালো গাড়ি নিয়ে গেলেন, আরো দামি গাড়ি নিয়ে গেলেন, পসিবল। আর আমি সবাইকে একটা ফ্যাসিলিটি দিয়ে দিই, আমি বলি ভাই বাজার যাচাই করেন, যে প্রাইসটা দেবে ইনশাআল্লাহ ওইটার থেকে আমি চেষ্টা করব কমে দেওয়ার, ভালো গাড়ি। তাই এটা আমি চ্যালেঞ্জ দিয়ে দিই, সবাইকে হেল্প করেন, সবাইকে আমি চেষ্টা। তাহলে আপাতত আমার একটা হেল্প করেন, আমাকে আপাতত বিদায় দেন। আপনি যে জিনিস আমারে পড়াইছেন আমার পুরো গা চুলকাইতেছে। আপনি তো ভাই ফার্স্টে বললেন যে ভালো থাকেন, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ ভাই। উঠে জুব্বা পরাইছে, উঠে জুব্বা। আচ্ছা, আমরা ভিডিওতে অনেক ফান করি, এবং অনেক সময় অনেক দুষ্টামি করি, উদ্দেশ্য একটাই, আমরা যাই করি না কেন দিন শেষে আপনাকে একটা গাড়ির ইনফরমেশন মানে দিয়ে দিব, আপনার সময়টা যেন কিছু বাঁচে, বাসায় বসে থেকে। আবার অনেক আছে প্রাইসটা অনেক সময় জানবেন, আবার এমনি বলে দেই, এটা 2007 প্রাডো, 8 রেজিস্ট্রেশন, 13 সিরিয়াল, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি, 1 বছর ফুল আপ টু ডেট পাবেন। আচ্ছা, পেপার। এটার আস্কিং প্রাইস হলো 43,50,000। আস্কিং প্রাইস, কিন্তু আপনারা আসলে কথা বলতে পারবেন, দামাদামি করতে পারবেন, দামাদামি করতে পারবেন, ফিক্সড না আস্কিং। আর এটা হলো 2011 RAV4, 25 স্টার সানরুফ, আপনার হলো 5 সিটার, দুইটাই তেলের গাড়ি, দুইটাই সানরুফ আছে। আর এটা দুইটা কি পাবেন, এটা হলো আস্কিং প্রাইস চাচ্ছি হলো আমরা 23,50,000, এটাও নেগোশিয়েবল প্রাইস অবশ্যই। আর শোরুম অ্যাড্রেসটা বলে দিই, বনানী চেয়ারম্যান বাড়ি 2 নম্বর রোড, আরএস চেম্বার হাউস। আর ফোনে কন্ট্যাক্ট করবেন, গুগল ম্যাপটা দিয়ে দিবে ইনশাআল্লাহ। ওকে, আপাতত বিদায় নিলাম, নেক্সট লাইভে আবার দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, ভালো গাড়ি কিনেন, টেনশন ফ্রি থাকেন। আর সেকেন্ড হ্যান্ড গাড়ি যেখান থেকেই কিনবেন, কিনার আগে যতক্ষণ লাগে যত ভাবে খুশি চেক করবেন। গাড়ি কেনার পরে কমপ্লেইনটা শোরুম মালিকরা অ্যাকসেপ্ট করতে চায় না। আপনি গাড়িটা ডেলিভারি নেওয়ার আগ পর্যন্ত মানে এমবিবিএস ডাক্তার নিয়ে আসেন, আইনা চেক করেন। আর একটা কথা বলি, সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকটাক প্রবলেম না থাকেই, যত ভালোই বলি না কেন। দেখা গেছে যে এই 10 মানে কি বলে এটাকে, এটা আপনার তো 100% পাবেন অবশ্যই, এটা 50, 60, 70% পাবেন। যাই হোক, তারপরেও 2-1,000 টাকার কাজ যদি লাগে মন খারাপ করেন না, কারণ আমার এখানে কিন্তু আমি আসলে যথাসম্ভব চেষ্টা করি সার্ভিস ফ্রি করে দেওয়ার জন্য। আর 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আমি দিই সবাইকে। জি, আজকের মতো বিদায় নিলাম, শুভরাত্রি। কালকে আবার দেখা হবে নিয়মিত টাইমে, আবার কালকে কিন্তু সেম টাইমে দেখা হবে এখানে, ওইখানেও দেখা হবে শুক্রবার। তাহলে কালকে আবার রাত্রে দেখা হবে স্বাধীন ভাই শোরুমে, হয়তো নতুন গাড়ি নিয়ে। আপাতত বিদায় নিলাম, ভালো থাকেন সবাই। আর আমার কোনো কথায় বা কোনো ব্যবহারে কোনো
কার্যকলাপে যদি আর মনে first কষ্ট এ আমরা- নিয়ে থাকেন মাফ করে দিন ভাই। আজকের মতো বিদায় নিলাম। ফার্স্ট এডটা আমরা ফান করলাম, এটার জন্য জি, আপনারা অন্য মাফ চাচ্ছি। আমি 2-1 মিনিটের জন্য একটু ভিআইপি মানুষদের ফিলটা কি এটা নেওয়ার ট্রাই করছিলাম, বাট আমি ব্যর্থ, ওটা আমার দিয়ে হবে না। আমি সাধারণ মানুষ, সাধারণই ভালো। আল্লাহ হাফেজ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।